মাশাআল্লাহ ভাবি, আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ, খুব মজা করে খেয়েছি। আরে তেমন কিছু না, সাধারণ। আচ্ছা ঠিক আছে ভাবি, আমরা তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ, ঘুমাই পড়ো, অনেক পরিশ্রম হলো তোমাদের, কষ্ট করছো অনেক, ঘুমাই পড়ো। গুড নাইট ভাবি। ইয়েস, মিশন সাকসেসফুল। একদম। কি হলো, ফোন ধরছেন না যে? গার্লফ্রেন্ড বাকি? আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। কি হলো, গার্লফ্রেন্ড না তাহলে ধরতে সমস্যা কি, ধরেন। বাবু, তোমার ক্যামেরা অফ কেন? আমি কখন থেকে তোমাকে ভিডিও কল দিচ্ছি। আচ্ছা, তুমি কেন সবসময় আমার সাথে এমন করো বলো তো? কি কমতি আছে আমার মধ্যে? আচ্ছা দেখো, দেখো না। এই যে নিচে নামেন, এক বিছানায় ঘুমাবো না। এই যে হ্যালো, আমি এই রুমে সমান ভাড়া দিব। তো তোকে এক বিছানায় ঘুমাইতে হবে নাকি? দেখুন, আমার রুচি অনেক উন্নত, অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের একসাথে থাকতে হবে। এক্সকিউজ মি, রুচি মানে এখানে রুচির কথা আসলো কোত্থেকে? আর আপনার আপনার কি মনে হয় আমার রুচির অভাব? হ্যাঁ, একদম ফালতু কথা বলবেন না বলে দিলাম। আশ্চর্য, ঝগড়া করছেন কেন? দেখ, হ্যালো, লাইটটা একটু বন্ধ করেন। লাইট কেন বন্ধ করতে হবে? লাইট বন্ধ না করলে ঘুমাবো কি করে? চোখ বন্ধ করে ঘুমাবেন। আশ্চর্য। মা শোনো, আমি হোস্টেল থাকতে পারবো না। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, নোংরা পরিবেশ, তার মধ্যে লাগছে সিনিয়র আপুর সাথে ঝগড়া। আমি আর হয়ে থাকতে পারবো না, আমি বাসা দেখতে বের হয়ে যাচ্ছি। হোস্টেলে যতই সমস্যা হোক সবাই একসাথে থাকতে পারবি, কিন্তু বাসা ভাড়া নিলে তো সবকিছু একা একাই উফ করতে হবে। মা, সাজেশন লাগবে না, আমাকে যে করেই হোক কালকের মধ্যে একটা বাসা খুঁজতে হবে। সো আমি এখন রাখি মা, বাই। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চিট্টুলের দেখে কল দিয়েছিলাম। বাসায় আছেন? জি, আপনি কি গেটের বাইরে? জি জি, আমি আপনার গেটের বাইরেই আছি। ভিতরে আসেন। ঠিক আছে। আপনি কি একাই থাকবেন? জি। আপনার আর কেউ নাই? আসলে ভাই আমি পঞ্চগড় মেডিকেলে পড়ছি তো, এতদিন হোস্টেলেই ছিলাম, এখন একা থাকি। ইদানিং আবার যে আছে না, বয়ফ্রেন্ড থাকে, লিভিং টিভিং এর একটা বিষয় আছে না, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম। দেখেন, আমি একাই থাকবো, আপনি বাড়ি ভাড়া দিবেন কিনা বলেন। উত্তেজিত হইতেছেন কেন? আপনি বসেন। এই বয়সে উত্তেজিত হওয়া ভালো না। বসেন বসেন বলতেছি। শুনেন, আপনি একা থাকবেন, ঠিক আছে, ভালো কথা। আমিও একা, মাঝে মধ্যে দুইজন বসলাম, একটু চাটা খাইলাম, আপনি আমাকে একটু সঙ্গ দিলেন, দুইজনেরই সময়টা ভালো পার হইলো।
কি বলেন, ভালো না? আসলে ভাইয়া আমি আজকে উঠি, আমি আপনাকে জানাবো। বসেন, চা খান। এই চা দে। চা লাগবে না, আমি আপনার বাসায় থাকবো না, থ্যাংক ইউ। আরে ভাড়া লাগবো না। আমি আপনার বাসায় থাকবো না। পাখিটা হাসারা হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টুলেট দেখে ফোন করেছি। আপনারা কে কে থাকবেন ভাইয়া? আমি একাই থাকবো। ব্যাচেলার? জি। না, ব্যাচেলার ট্যাচেলার তো ভাড়া দিব না ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি টুলেট দেখে ফোন করেছি। জি বলুন, আপনারা ফ্যামিলি মেম্বার কয়জন? আমি ব্যাচেলর। না, ব্যাচেলর তো ভাড়া দিব না। হ্যালো হ্যালো। এক্সকিউজ মি, আপনি কি বাসা ভাড়া খুঁজছেন? জি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আমরা কি কোথাও বসে চা বা কফি খেতে পারি? তো বলো। জি ভাইয়া, আমি কথা, আমার বাসা ঢাকায়। আমি পঞ্চগড় মেডিকেলে পড়ছি। আব্বু আম্মু ঢাকায় থাকে, আমি এখানে একা থাকি। ভেরি গুড। আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয়টা। আমার পরিচয় কি? আমি কাব্য, ঢাকা থেকে এসেছি। ও, আপনি পড়াশোনা করার জন্য এসেছেন? আমার 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাহলে নিশ্চয়ই জব। ওরকম কিছু একটা। আচ্ছা, জব টব বাদ দেন, এবার কাজে কথায় আসেন। আচ্ছা, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন বলবেন? মানে আমি আপনার কি হেল্প করতে পারি? আসলে ভাইয়া হয়েছে কি, আমি পঞ্চগড় মেডিকেলের হোস্টেলেই ছিলাম। ওখানে বড় আপুদের সাথে আমার একটু ঝামেলা হয়েছে। আমি হোস্টেলের সিট ছেড়ে দিয়েছি, আমি আর হোস্টেলে ফেরত যাব না। কিন্তু এখানে সব গার্লস হোস্টেলের খবর নিয়ে দেখেছি, ওখানে নিজ নিজ ক্যাম্পাসের ছাড়া বাইরের কোনো স্টুডেন্ট অ্যালাউই করে না। আর তাছাড়া যত টুলেট ছিল সব জায়গায় খবর নিয়ে নিয়েছি, এখানে ব্যাচেলার মেয়েদের কেউ ভাড়াই দেয় না, আর যারা দেয় সেসব আঙ্কেলদের মতিগতিতে প্রবলেম। আর এখানে কোনো পাবলিক হোস্টেল বা মেসও নেই। এদিকে আজকেই মাসের লাস্ট ডে, আমি কালকের মধ্যে বাসা না খুঁজতে পারলে আমি জানি না আমি কি করবো, তাই বাসা খুঁজতে বের হয়েছি। বেশ ভালো কথা, আপনি বাসা খুঁজছেন, আপনার বাসা দরকার, কিন্তু আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন কেন? আমি আপনার কি হেল্প করতে পারি? না মানে, আপনি কোথায় উঠেছেন? আমি কোথাও উঠলে কি টুলেট খুঁজে বেড়াতাম? আপনিও ব্যাচেলার? জি, ব্যাচেলর। আমি জানতাম। দেখেন, আপনিও ব্যাচেলার, আমিও ব্যাচেলার, আমরা ব্যাচেলার জন্যই আমাদের কেউ বাসা ভাড়া দেয় না। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? দেখেন, আপনি ব্যাচেলার, আমিও ব্যাচেলার, এই জন্যই তো আমাদের কেউ বাসা ভাড়া দেয় না, তাই না? তো আমি আর আপনি হাজবেন্ড ওয়াইফ হিসেবে বাসা ভাড়া নিয়ে নিই। আরে আরে, মানে আপনি কি মানে পাগল হয়ে গেছেন? কি সমস্যা আপনার? একসাথে বাসা নিব মানে কি বলতেছেন? আচ্ছা, আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিই, আপনি সেটা করেন। আপনি আগে যাদের সাথে ছিলেন, মানে যাদের সাথে থাকতেন আর কি, আপনি তাদের সাথে সব সম্পর্ক ভালো করে ফেলেন। না 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 ভাইয়া, ভাইয়া প্লিজ, আমি অ্যাডজাস্ট করতে পারবো না। কেন সম্ভব না? তাদের সাথে সম্পর্ক ভালো করে ফেলেন এবং তাদের সাথে সারা থাকা শুরু করে নিন। আর শুনেন, আরেকটা কথা বলি, আমি কোথায় আছি না আছি আমার ব্যবস্থা আমি ঠিকই করে নিব। আপনি একদম টেনশন করতে হবে না। আপনার প্রবলেমটা কি? আপনার কি গার্লফ্রেন্ড প্রবলেম? হ্যাঁ, না আমার সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কোনো প্রবলেম নেই। কি আপনি ভয় পান? ভয় পাবো কেন? মানে ভয় পাওয়ার কি আছে? একটা মেয়েকে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তাহলে আপনার কি সমস্যা? আমি একটা মেয়ে হয়ে বলতেছি যে একসাথে বাসা নিব, আপনার কি প্রবলেম? শোনেন,
মানে আমি এখন ঠিকই একটা বাসা ভাড়া নিয়ে নিতাম একা একটা ফ্ল্যাটে, কিন্তু একটা সমস্যার কারণে নিতে পারছি না। 2 মাস পরে ঠিকই নিয়ে নিব, কিন্তু আমি কোনো মেয়ের সাথে থাকবো না, অসম্ভব। এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে কামড়ে খাবো। ভাইয়া দেখেন না, শুনেন, আপনারও সেম প্রবলেম, আমারও সেম প্রবলেম। আমরা ব্যাচেলার, এই পঞ্চগড়ে কেউ আমাদের বাসা ভাড়া দিবে না। হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যদি আমরা বাসাটা ভাড়া নিতে পারি, তা আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আপনি প্লিজ রাজি হয়ে যান, আপনি প্লিজ রাজি হয়ে যান, প্লিজ 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 ভাইয়া, প্লিজ 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 ভাইয়া রাজি হয়ে যান আপনি। এটা অসম্ভব ব্যাপার। আপনি তুমি রাজি হও না, এমন কেন করতেছো? হ্যাঁ তুমি রাজি হয়ে যাও না প্লিজ। কি বল? প্লিজ ঠিক আছে, হাত ছাড়েন। ঠিক আছে, রাজি? হ্যাঁ হ্যাঁ, হাত ছাড়েন। ঢং, আমার হাতে কি ময়লা আছে? আপনি হাত মুছতেছেন কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ট্যুরের দেখে ফোন করেছি। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? পরিবার 2 জন আমরা। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, ভাড়া কিন্তু 5,000 টাকা ফিক্সড। আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনি যেদিন আসবেন সেদিন কিন্তু ম্যারেজ সার্টিফিকেট আর ভোটার আইডি কার্ডটা নিয়ে আসতে হবে। জি অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আইডি কার্ড তো ঠিক আছে, কিন্তু ম্যারেজ সার্টিফিকেট? ওটা ম্যানেজ হয়ে যাবে। প্লিজ এক্সকিউজ মি। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, আমাদের বিয়ে হচ্ছে আজকে প্রায় 12 বছর। আমাদের কোনো সন্তান সন্ততি হয়নি। এটি আমাদের পৈতৃক বাড়ি। গত বছর হঠাৎ করে আম্মা মারা যান। রানু কখনো ওই বাড়ি ছেড়ে কোথাও কখনো যায়। আসলে আমি না, মানে আপনাকে দেখে খুব ভালো লেগেছে যে আমি ভাবতেই পারিনি যে আসলে আমরা মনে মনে ভাবছিলাম যে এরকম কাউকে যদি আমরা পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। সে কারণে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি সাবলেট থাকার জন্য। আচ্ছা, আসলে ভাইয়া বলে যখন ডেকেছি, মানে আমাদের গার্ডেন হিসেবে দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। ভাইয়া কিন্তু সাহস আছে, তোমার মতন বৃদ্ধ না। এই কথা বলো না ভাই, হাজার হোক তোমাকে একটা সংসার তো দিয়েছে, আর পুরুষ মানুষের ভালোবাসাটাই খুব ভালো লাগে। আসলে এখন হচ্ছে কি একটা পরীক্ষা। এই সংসার লাইফে যখন আপনি ইনভলভ হয়ে গেছেন, যতটা পারা যায় নিজেকে কি করে এই সংসারটাকে টিকিয়ে রাখা, এটি হচ্ছে একটা পরীক্ষা। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত আমি মনে করি। আচ্ছা বাবা, আমার কিন্তু অনেক কাজ আছে, আর তোমরা দুজন আজকে দুপুরে আর রাতে আমাদের সাথেই খাবে। কাল থেকে কিন্তু হিজিস হুজুস। আর তুমি কি করছো? চলো। ও, আমিও যাবো? হ্যাঁ, ওরা একটু রেস্ট নিক। ও শিওর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা কি? তেলা পোকা। আপনি তেলাপোকা ভয় পান? হ্যাঁ পাই, তাতে আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা না, সমস্যা আপনার। আপনি একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে রুম শেয়ার করতে পারেন, আর একটা তেলাপোকা সহ্য করতে পারেন না। ওয়েট, দেখি কি করা যায়। এই হলো আমাদের দুজনের বিছানা। না আমি আপনার বিছানায় যাব, না আপনি আমার বিছানায় আসবেন, বুঝতে পারছেন? গুড মর্নিং। রাতে কেমন ঘুম হলো? খুব ভালো। তো রান্না করার তো কোনো কিছুই নিয়ে আসোনি, রান্না করবা কিভাবে?
আসলে ভাবি হচ্ছে কি, আমরা আগে যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটে একজন বুয়াও ছিল। তো আমরা যেদিন চলে আসি, সে খুব করে বললো আমার হাঁড়ি পাতিলগুলো নাকি তার খুব পছন্দ হয়েছে। কি আর করবো, তাই তাকে দিয়েই চলে আসছি। ও আচ্ছা, থাক, সমস্যা নাই, তুমি আমার হাঁড়ি পাতিল দিয়ে রান্না করো। ঠিক আছে ভাবি। কাব্য কি খেতে পছন্দ করে? কাব্য ও সব খায়, ওকে যা দিবেন তাই খেয়ে নেবে, জাস্ট লাইক ছাগল। তাই না? ঠিক আছে, আমি আগে রান্নাটা সেরে নেই, তারপর তুমি রান্না করে নিও। আচ্ছা। ও, আপনি এখানে? তো সকাল সকাল ছাদের মধ্যে নাচুন কুদুন কেন করতেছেন আপনি, বলেন তো? কি আর করার, কাল রাতে আপনি যা করলেন ওটা যদি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেওয়া যেত, এতক্ষণে ভাইরাল হয়ে যেত। বুঝছেন, মাথাটা এখনো ধরে আছে, শরীরটা ম্যাজমেজ করতেছে। আচ্ছা, একটু মাথা টিপে দেন না। কি মাথা টিপে দিব আমি আপনার? ভালো বলছেন। শুনেন, আমি আপনাকে আরেকটা হেল্প করতে পারি, শুনবেন? কি বলেন? আপনি যদি ছাদ থেকে লাফ দিতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব। আফটার অল আপনি আমার কি আফটার অল আমি আপনার কি বলেন? কি স্বামী, তাই তো? তাহলে লক্ষ্মী বোর মতো কি করবেন, নিচে গিয়ে রান্না করুন, রান্না করে ডাক দিবেন, খুবই ক্ষুধা পাইছে, জান না? জান। বললে আমার ছোট বাবুলে খিদা লাগছে, চুপচাপ গিয়ে হোটেলে খেয়ে আসেন। শুনেন, খাওয়া শেষে আসার সময় আমার জন্য 4টা গরম গরম সিঙ্গারা নিয়ে আসবেন। গরম গরম সিঙ্গারা আর কাঁচা মরিচ। আরে আরে থামেন। প্রথমত, হোটেলে খাবার আমি খেতে পারি না, হোটেলে খাবার স্বাস্থ্যসম্মত না, হোটেলে খাবার একদম আমার পোষায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, এইসব বাজে খাবার শুধু আপনার পোষায়, এগুলো মেয়েদের খাবার, এরা খুব পছন্দ করে। পচাবাসি খাবার মেয়েদের খুবই পছন্দ, তার মধ্যে অন্যতম কি ফুচকা। এই যে মিস্টার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মেয়েরা পচাবাসি খাবার খায় মানে? হ্যাঁ, কি বলতে চান আপনি? হ্যাঁ, আর ফুচকা, ফুচকার নাম নিবেনই না, কতদিন ফুচকা খায় না। এই, ফুচকা। থামেন থামেন, উনি আসছে দই ফুচকা নিয়ে। দ্বিতীয়ত, বাইরে থেকে যদি খাবার খেয়ে আসতে হয়, কালকে এতগুলো বাজার কেন করালেন, কার জন্য করালেন? বাজার করছেন তো কি হয়েছে? হ্যাঁ, এমন একটা ভাব যেন আপনি বাঘ ভাল্লুক হাতি সব কিনে নিয়ে আসছেন। এই যে শোনেন, কালকে যে জ্ঞান দিয়ে অজ্ঞান করে ফেললেন, এই নাটকে স্বামীর পাট আমার, বাজারের পাট আমার, নিজের পাটটা করেন না, জান না? বইয়ের পাটটা সুন্দর মতো পালন করেন, লক্ষ্মী বউর মতো রান্না করে নিয়ে আসেন, জান? এই শুনেন, কথায় কথায় বারবার বউ বউ। কি কি বউ কি বলেন? বউ কি? কিছু না। আচ্ছা শোনেন, বারবার মহিলা দত্তের মতো চিৎকার করে উঠবেন না। এই বাসায় আপনি আমি ছাড়াও আরো 2জন মানুষ আছে, তারা যদি টের পায়, শুধু বাসা থেকে বের করে দেবে না, সোজা লকাবে দিবে। তখন কি হবে? আপনি আমি লকাবে থাকবো, মশার কামড় খাবো, ডেঙ্গু মশার কামড়। ডেঙ্গু মশার কামড় দিলে কি হবে? তখন ডেঙ্গু জ্বর হবে। এর চেয়ে মশার কামড়ের চেয়ে চলেন না, সোজা গিয়ে রান্না করেন, আমরা 2জন মিলে খাই, যান না? লক্ষ্মীর মতো রান্না করেন, যান। আপনি একটা পেইন। আবার পেইন দিলেন তো, মাথাটা ব্যথা করে। একটু মাথাটা টিপে দেন না প্লিজ। যত সব ফালতু কথা বলে। এই শুনেন না, কি অবস্থা কাব্য? ভালো? হ্যাঁ, অফিসে যাচ্ছে মানে আজকে অনেকদিন বাসে বসে থাকতে একটু বোর হয়ে গেছে, তো ভাবলাম ছোটখাটো একটা অফিস আছে, অফিসে একটু ঘুরে আসি। তো তুমি থাকো তাহলে। অফিসে কি শুধু মানে লেডিসই আছে না জেন্টসও আছে? ইয়াং ম্যান, অফিস কি শুধু জেন্টস দিয়ে হয়? লেডিস দিয়েও হয়, সে কারণে যাই একটু ঘুরে আসি। আচ্ছা, সবসময় হৃষ্টপুষ্ট খাওয়া খাওয়া, যত পারো হৃষ্টপুষ্ট ফল ফুল সব খাবে। আর কি অবস্থা বলো? এই তো ভাই, ভালো চলছে আলহামদুলিল্লাহ। শোনো, তোমার একটা কথা বলি, আমার মতো ভুল কাজ করা যাবে না, এটা মাথায় রেখো। আমার মতো ভুল কাজ করা যাবে না, যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নেবে। যা কিসের, শুনো, এটা লজ্জা কি শোনাই? বাচ্চা নেওয়ার পর দেখবা যে তোমার মনটা তোমার উপর বেশি বসে গেছে,
এই ভুলটা করা যাবে না আমার মতো, ওকে? জি ভাই। আর শুনো, মেয়ে ফেললে তোমার বউ তোমার প্রতি মনটা বসে যাবে। কি কথা হচ্ছে? না মানে ওর সাথে বলছিলাম যে তুমি একটু বেশি বেশি করে হৃষ্টপুষ্ট যত ফ্রুটস আছে সেগুলো খাবে, সেটা ও বলছি। আচ্ছা, কাব্য নাস্তা করেছো? জান, তুমি খাইতে আসছো? হ্যাঁ জান। তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। খাবো, আমি তোর অফিসে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো কারুক সারাদিন। হ্যাঁ। এটা কি হলো? কি হলো মানে? মানে আপনি নুডলস খাচ্ছেন, আমি ডিম খাবো? হ্যাঁ, ফ্যাটি হয়ে যাচ্ছে। কিটো ডায়েট। আপনার বউ হিসেবে এতটুকু দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। এটা কি হলো? যেভাবে নুডলস খাচ্ছেন গলায় আটকাবে তো। স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে না? এটা পেইন। এই কি করেন? শুনতে পাচ্ছেন? কি করতেছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। এই মিয়া, আপনার কি সমস্যা? হ্যাঁ, রাতে তো ঠিকই ছিলেন, সকালে উঠে এরকম কুকুর হয়ে গেলেন কিভাবে? সাত সকালবেলা বিড়াল দেখলে কুকুররাও সপ্তম ইন্দ্রিয় জাগ্রত। এই এই এই, বিড়াল মানে? হোয়াট ডু ইউ মিন বাই বিড়াল? বিড়াল বলবো না তো কি বলবো? সাত সকালবেলা বিড়ালের মতো প্যাচ দিয়ে থাকলে আর কিছু বলা যায়? আপনার মতন কুকুররা যোগাকে এসবই বলবে। এই কুকুর কারে বলেন? কুকুর কারে বলেন? সকাল সকাল একটু যোগাও করা যাবে না এই বাসায়। বিড়ালদের মন খারাপ হলে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা ছিল বৃষ্টি। তুমি আমাকে বলো তো, আমি কি কপালটাকে ভাড়া দিয়েছি আজকে কয়দিন হয়েছে? কোনো আওয়াজ খুঁজে পাচ্ছি না। আওয়াজ? কিসের আওয়াজ? আরে ভালোবাসার গন্ধ খুঁজে পাচ্ছি না। তোমার এখন আর ভালোবাসার গন্ধ খুঁজতে হবে না, তুমি আসো তো, আসো। আচ্ছা রানু, ফ্রিজে কি মাস্টার সব আছে? আছে, তরকারি টরকারি, তারপরে যে চাল টাল কিছু সব আছে। সব আছে? ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর? কোথায় যাওয়াচ্ছিস সাত সকালে? এক্সেলেন্ট। স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে, তাই না? ভেরি গুড।
এক্সেলেন্ট, ওকে, টেক কেয়ার। আচ্ছা রানু, একটা ব্যাপার আমার মাথায় ঠিকছে না, যে ছেলেগুলো আমাদের বাড়িতে এসছে আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু কোনো আওয়াজ খুঁজে পাচ্ছি না। আওয়াজ? কিসের আওয়াজ? আছে আছে, আওয়াজ আছে, কারণ একটা ভূমিকম্প ঘটা দিতে হবে। ভূমিকম্প? কিসের ভূমিকম্প? কি বলো এগুলা? ফলো মি। তুমি এগুলা কি করছো? এগুলো ভূমিকম্পের ওষুধ বানাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি কি আমাকে 2 প্লেট সেমাই দিতে পারবে? দাও না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দাও। সেমাই দিয়ে কি হবে? আহা দেখো না, এগুলো যে কাজটা করবো সেটা হচ্ছে কাব্য, কথা কাব্য। তুমি একটা কাজ করবা, তুমি এটা কাব্যকে দেবা আর এটা কথাকে দেবা। যাও, তাতে যাও। Yes. Yes. মনে আছে তো, বর্ডার কিন্তু ক্রস করা যাবে না। একদম। বিকেলের আজি রাত পোহাতে জোছনা ভেজা অন্ধকার, হাসছে যখন রাতের তারা, শহর তখন মধ্যরাত। দেয়াল ঘড়ির আলসে সময় কাটছে, সময় থামছে না। ঝড়ের শেষে বসন্ত বিদায় তো নেয় না। চাঁদটা যত দূরে থাকুক সন্ধে যেন হারায় না। জানে না এমন মায়া প্রেম যেন ফুরায় না। চাঁদটা যত দূরে থাকুক সন্ধে যেন হারায় না। জানে না এমন মায়া প্রেম যেন ফুরায় না। চাঁদটা যত দূরে থাকুক সন্ধে যেন হারায় না। জানে না এমন মায়া প্রেম যেন ফুরায় না। চাঁদটা যত দূরে থাকুক সন্ধে যেন হারায় না। জানে না এমন মায়া প্রেম যেন ফুরায় না। চাঁদটা তুমি দূরে থাকো, জোছনা হয়ে শোনা। জানি না কোন মায়া, জানি না, জানি না। আচ্ছা রানু, কোনো আওয়াজ খুঁজে পাচ্ছি না। তুমি তো আওয়াজ আওয়াজ করতেছো কেন? আজকালকার ছেলেমেয়েরা তো এমনিও একটু সাইলেন্ট মুডে থাকে। কিন্তু ভাইব্রেশনের তো একটা আওয়াজ থাকবে, একটা শব্দ থাকবে, শব্দ তো খুঁজে পাচ্ছি না। রাখো তোমার ভাইব্রেশন, তোমাকে আজকে আমি নিয়ে দেখাচ্ছি ভাইব্রেশন। চলো। কি
বেরি দিচ্ছে একটা অবস্থা বলেন। ভাইয়া যে আমাদেরকে নিয়ে এত সিরিয়াস হয়ে যাবে আমরা তো এইভাবে ভাবিনি। সেটাই, আমিও বুঝতে পারিনি যে বিষয়টা এত দূর করাবে। আসলে মানুষ ভাবে একরকম, হয় আরেক রকম। মানে আপনি বুঝেন ভাইয়া কতটা সিরিয়াস হলে পরে আমাদেরকে মেডিসিন খাওয়াই দিছে। ওহ মাই গড, লাইক সিরিয়াসলি। তবে আমরা দুজনই ভালো ফ্যামিলি থেকে বিলং করি, প্লাস আমাদের সেলফ কন্ট্রোলটা অতটুকু ভালো জন্য কালকে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। সেটাই। সেটার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। আপনার জায়গায় অন্য যে কোনো ছেলে থাকলে কালকে যে কোনো কিছু হতে পারত। হ্যালো। হ্যালো, কথা হ্যাঁ মিমি, কি খবর? বল। তুই ফোন ধরছিস না কেন? কখন থেকে তোকে ফোন দিচ্ছি। আহা, ফোনটা সাইলেন্ট ছিল, বল না। আচ্ছা শোন, আমি কিছুক্ষণের জন্য পঞ্চগড় এসেছি, আর খালা বলেছে তুই কই আছিস, কিভাবে আছিস সেটা দেখে যেতে। তুই আমাকে তোর বাসার অ্যাড্রেসটা পাঠা। তুই এখন কোথায়? আমি এখন বড় মাঠের এখানে। তুই ওখানে দাঁড়া, আমি না না না, তুই আসবি আবার আমি আসবো, দরকার নেই, এত সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা তুই তুই দাঁড়া, আমি তোকে অ্যাড্রেস পাঠাচ্ছি। সব শেষ, সব শেষ। কি হইছে? আম্মু মিমিকে পঞ্চগড় পাঠাচ্ছে আমার বাসা দেখার জন্য। আমি কোথায় থাকতেছি? তো ভালো, তো বাসা নিয়ে আসেন। আপনি জানেন না মিমি এমনি একটা জাসুস, ও যদি আসে বাসায় জানাজানি হয়ে যাবে। আপনি বুঝতেছেন না, নিচে ভাবি। ও মাই গড, সব শেষ, আমাদের ড্রামা এখানেই শেষ। ওয়েট, শান্ত হন, যান নিচে গিয়ে নিয়ে আসেন, ইস্যুটা আমি দেখতেছি। আপনি শিওর? একদম, যান নিয়ে আসেন, দেখতেছি আমি। বুঝেন কিন্তু। ভাবি ভাবি, আপনি কোনো হেডফোনে গান শুনছেন? না তো। জোস একটা গান, গান শুনবেন আর লালের দিকে তাকায় থাকবেন, অনেক ভালো লাগবে। এটা একটা থেরাপি, মিউজিক থেরাপি। তাই? সুন্দর না? এই যে এটা নেন, ধরেন। ইয়ো ইয়ো। অনেক সুন্দর একটা বাসা পেয়েছিস রে। তাই না? এরকম একটা বাসা পাওয়া খুব কঠিন। কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? অনেকদিন। আচ্ছা, আমার কাজ আছে, আমি আসি। ঠিক আছে, তুই ভালো থাকিস। তুইও। উনি কে? ভাবি। আম্মুকে এখন ডাকা যাবে? আসসালামু আলাইকুম। বুঝলাম। আম্মুকে এখন ডাকা যাবে না, আম্মু মিউজিক থেরাপি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসি। ঠিক আছে, বাই। ভাবি গান শুনেছেন? আপনি কিন্তু কফি ভালো বানান। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই 4-5 দিনের একটা ছোট্ট জার্নিতে আমরা কত কিছুই না ফেস করলাম। আমরা কি কখনো ভেবেছি এরকম কিছু হতে পারে আমাদের সাথে? একদমই না। আসলে যত দিন যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আমরা। সামনে আসলে কোন পরিস্থিতিতে পড়তে হবে আমরা কেউ জানি না। God knows. আপনার সাথে একটা কথা শেয়ার করব? অবশ্যই। I never wanted to be a doctor. আমার বাবা একজন ডাক্তার, ওনার ইচ্ছায় আমাকে মেডিকেলে ভর্তি হতে হয়েছে। ছোটবেলা থেকে আমার স্পোর্টসের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। আমার বাস্কেটবল খুব পছন্দের ছিল, আমি বাস্কেটবল প্লেয়ার হতে চাইতাম। আজকে আমি কোথায়? আপনাকে একটা সত্য কথা বলি,
বলেন। আমি কিন্তু আসলে এখানে কোনো জব বা কাজের জন্য আসিনি। তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। What? কেন? মানে আসলে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। যার সাথে আমার বিয়ে তাকে আমি চিনি না, সে আমাকে চেনে না, আমরা দুজন দুজনকে চিনি না। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, মানে আমার একটা ছোট্ট রিলেশন হবে, সে আমাকে চিনবে, আমি তাকে চিনবো, তাহলে না একসাথে পথ চলা যায়। মানে বিষয়টা দেখেন যে আসলে যে আমাকে চিনে না তার সাথে আমার আসলে বিয়ে হলো, মানে আমি তার মনের মানুষ তো নাও হতে পারি, তার জন্য পারফেক্ট নাও হতে পারি, তখন সে কি করবে একবার ভেবে দেখেন। বা সেটা যদি আমার ক্ষেত্রে হয়, আমি আসলে যা চিন্তা করেছি সে আমার মনের মানুষ হলো না, তখন কি হবে? দুটো হাত একটা সম্পর্ক বেশি দিন চলতে পারবে না, আমি সেটা চাই না আসলে। How sweet and how sad. ভয়ঙ্কর। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই। আপনি তো বললেন আপনার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাহলে সেদিন ওটা কে ছিল? আচ্ছা, আমার কোনোদিনই কোনো গার্লফ্রেন্ড ছিল না। বিষয়টা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু হঠাৎ করে আসলে ভালো বন্ধু থেকে একটু বেশি কিছু চাইতে শুরু করলো, কিন্তু ওকে আসলে কখনই আমি ওইভাবে দেখি নাই। এই আর কি, একটু পাগলা কিসেমের। দেখেন মাঝে মাঝে রাগ হলে বা ওর যখনই মনে হয় তখন এইভাবে ফোন দেয় আর কি, সেই জন্যই আমি ফোনটা ধরতে চাইনি। ও, আচ্ছা, আপনার লাইফে কেউ নেই? না। তার মানে আচ্ছা আপনি ঝামেলা মুক্ত। গুড, খুব ভালো। আমার না শরীরটা খুব খারাপ লাগছে হঠাৎ করে, তাই? একটু পেটে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শরীর খারাপ করবে। আচ্ছা, তাহলে তো আপনার রুমে গিয়ে রেস্ট করা হচ্ছে, চলেন যাই। চলেন। আচ্ছা। এখনো ঘুমানে যে একটু সিক ফিল করছি। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? জি বলুন। আমার জন্য একটু গরম শেকের ব্যবস্থা করতে পারবেন? ওকে, আমি দেখছি। আপনার তো অনেক জ্বর। উঠে গেছেন? গুড মর্নিং। কেমন লাগছে এখন? বেটার।
টের পাচ্ছ? না তো। কিছুই বুঝতে পারছো না? না। তোমাকে দিয়ে কিছুই হবে না। ভূমিকম্পর ফল শুরু হয়ে গেছে। ভূমিকম্প? কিছুই বুঝতে পারো না? না, কি বুঝবো? চোখ কান খোলা রেখে দেখো, তাহলে ফিল করবা। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি অফিসে। চলো। কে? জি, কাকে যাচ্ছেন? কাব্য আছে না? কাব্যকে একটু ডেকে দিন। জি, আমি দেখছি, একটু অপেক্ষা করছি। কথা কথা আসি ভাবি, কাব্যকে কে জানি ডাকছে। আসসালামু আলাইকুম। জি বলুন। তুমি কেন? আমি তো কাব্যকে ডেকেছি। প্লিজ কাব্যকে একটু ডেকে দাও। সেটা বুঝলাম, আপনি কে? তুমি কে? আমি কাব্যর ওয়াইফ। হারামজাদাটা কোন? ওকে একটু ডাকো। হ্যালো। আমার ছেলেকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তোমার যেই ছেলে বিয়ে না করার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই ছেলেকে তার বউয়ের সাথে বাসায় নিয়ে আসছি। তুমি বউকে বরণ করার জন্য রেডি হয়ে থাকো। আসলে একটা